সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি শাহেক, আমি বাংলাদেশ থেকে বলতেছি। বলেন। জি শাহেক, আমার প্রশ্ন হচ্ছে শিরক নিয়ে। শাহেক, আমরা শিরক তিন ক্ষেত্রে হয়ে থাকে: বিশ্বাসে শিরক, স্বীকৃতিতে শিরক, মুখে স্বীকৃতিতে শিরক এবং কর্মে শিরক। এখন আমার প্রশ্ন হচ্ছে যে যেই সকল লোকেরা মুভি দেখে বা স্টার জলসা দেখে, ওখানে সরাসরি মূর্তি পূজা হয়ে থাকে এবং বিভিন্ন শিরকের কলাপ হয়ে থাকে, মানে শিরকের কার্যক্রম হয়ে থাকে, এগুলা চোখে দেখতেছে ওরা। এখন এই ক্ষেত্রে এই দেখাটা হারাম হবে নাকি শিরকের আওতায় পড়ে যাবে? জাযাকাল্লাহ খাইর। না, শিরক হবে না। যারা মুভি দেখছে বা শিরকি দৃশ্য দেখছে, ধরেন কেউ মন্দির দেখতে গেছে, কেউ চার্চ দেখতে গেছে, তাই বলে বললাম যে সে বড় শিরক করে ফেললো? না, করলো না। তবে সে হারাম কাজ করেছে, পাপের জায়গায় গেছে, যেখানে আল্লাহর ক্রোধ নামছে, যেখানে আল্লাহ অসন্তুষ্ট হচ্ছেন, সেখানে গিয়েছে। সুতরাং সেই ব্যক্তি এমন জায়গায় গেছে যেখানে যাওয়াটা তার জন্য মানে বরকত থেকে বঞ্চিত, রহমত থেকে বঞ্চিত হওয়ার কারণ। এবং সে যারা পাপ করে তাদের সহযোগিতা করেছে আংশিক ভাবে, মানে সংখ্যা বাড়িয়ে ইত্যাদি। যারা এরকম খারাপ দৃশ্যগুলি দেখছে, শিরকি দৃশ্য, কুফরি দৃশ্যগুলো দেখছে সোশ্যাল মিডিয়াতে, তারা ঠিক ওই রকমই হারাম কাজ করলো, না জায়েজ কাজ করলো এবং বাতিলের সাথে সহযোগিতা করলো, তাদের ভিউয়ার বাড়িয়ে ইত্যাদি ইত্যাদি। কিন্তু বড় শিরক নাই। শিরক আকীদার সাথে সম্পর্কিত, অথবা আমলের সাথে সম্পর্কিত, অথবা কথার সাথে সম্পর্কিত। জি, আর সেটা নিয়তের সাথে হবে। অনিচ্ছাকৃত কোনো কিছু হইলো আল্লাহ ধরবেন না। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। তো এখানে তো সে শিরকের স্বীকৃতিও দেয়নি, শিরকি বিশ্বাস নিয়েও সে মুভি দেখতে যায়নি, সে শিরকি মুভি। আর শিরকি কর্মকাণ্ডে সরাসরি জড়িয়ে যদি সেজদা করতো, কেউ প্রতিমাকে সেজদা করছে, কেউ মাজারকে সেজদা করছে, সেও সেজদা করে দিল, তাহলে বলবো যে হ্যাঁ, সে বড় শিরক করে। জাযাকাল্লাহ খাইর। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম। ওয়া বারাকাতুহু। জি, আর শাইখ সাহেব কেমন আছেন? জি, কোথা থেকে বলছেন বলেন। আমি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ মেহেরপুর থেকে বলছি। বলেন। শাইখ সাহেব, আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এই আমরা যে এলাকায় বসবাস করি ওই এলাকায় কৃষক যারা ভুট্টা লাগায়, জমিতে ভুট্টা লাগাবে, ভুট্টা লাগানোর পূর্বে যে সমস্ত ব্যবসায়ী আছে, এই ব্যবসায়ীগণ চাষিদেরকে যে দামে ভুট্টাটা উঠবে, মানে ভুট্টা লাগানোর পূর্বে হুম। ভুট্টা লাগানোর পূর্বে মন প্রতি, মানে মন প্রতি 20 টাকা করে টাকা নেবে বেশি। আর অগ্রিম অগ্রিম 10,000 কি 20,000 টাকা নেবে, ওই হাজারে 20 টাকা করে বেশি নেবে। এখন এই বিষয়টা কি কোরআন হাদিসের আলোকে একটু আমাদেরকে জানাবেন? যেভাবে আপনি বললেন, যদি এভাবে হয় যে টাকা দেবে কৃষককে, হ্যাঁ, সে ভুট্টা চাষ করছে কৃষক, আর এই বলে দেবে যে যখন ভুট্টা ফসল উঠে আসবে, তখন যে রেটটা থাকবে তার চাইতে 20 টাকা করে কম দেব, এই শর্তে 10-20 হাজার 50 হাজার তোমাকে দিলাম, অগ্রিম দিয়ে দিলাম, ভুট্টাটা তোমার কাছ থেকে নেব। ভুট্টাও যদি নেই তবু জায়েজ নাই। কথা বোঝা গেছে? জায়েজ নাই এইভাবে। কারণ এতে সবসময় লাভবান কে থাকছে? যে পয়সা ধার দিচ্ছে বা পয়সা দিয়ে অগ্রিম কিনছে। হ্যাঁ, এটিকে হাদিসের ভাষা সালাম বা সালাম বলা হয়েছে। এইভাবে হলে জায়েজ নয়। কিন্তু যদি শরীয়ত সম্মত করতে হয়, তাহলে কি করতে হবে? ভুট্টা যখন উঠে আসবে জমি থেকে, তখন কি রেট থাকবে সেটা দেখার বিষয় নাই। এখন আমি রেট দিচ্ছি, তোমার এই যে ভুট্টা চাষ হচ্ছে সেটা আমি 500 টাকা মন, 500 টাকা মন কিনে নিলাম। তাতে আমার বেশি লাভও হয়ে যেতে পারে, আবার কিছু কমও হয়ে যেতে পারে। আর যেটাতে ইত্তেফাক হবে, চুক্তি হবে, 500 টাকা মন কিনলাম, আর তারপর যখন ভুট্টা ওটা দেখা গেল 600 টাকা মন, তো জায়েজ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসের ভাষায় এটিকে সালাম বা সালাফ বলেছেন, ফুকাহাদের ভাষায় সালাম, আর হাদিসে সালাফ শব্দটি আছে। মান আসলাফা ফালিউসলিফ ফি কাইলিন মালুমিন আও ওয়াজানিন মালুমিন ইলা আজালিন মালুমিন। সময় নির্ধারণ থাকবে, এই ভুট্টা থেকে দিতে হবে, তোমার এই ভুট্টাটাই নেব, 10 মন নেব বা 50 মন নেব, আর এই যে আমি এই রেটে টাকা দিলাম এত টাকা। এটা কিনে নেওয়া, ধার দেওয়া নয়। ধার দেওয়া হলে জায়েজ না।
আমি 20 মন ভুট্টা নেবো তোমার কাছ থেকে, আর 20 মন ভুট্টা আমি 500 টাকা করে মন কিনছি উদাহরণস্বরূপ। এই 500 টাকা মন আমি ফিক্স করে এখন তোমাকে টাকা দিয়ে দিলাম। আর তার ভুট্টা ওঠার পরে 550 থাক, 600 থাক, 480 থাক, কম থাক, বেশি থাক, এই রেটে থাকবে। এটা যদি হয় তো এটি বাইয়ে সালাফ, বাইয়ে সালাম অপর নাম। এটি শরীয়তে জায়েজ। কত মন নেবে এটা নির্ধারিত থাকতে হবে, রেট জানা থাকতে হবে, তাতে ঝগড়ার আশঙ্কা না থাকে। আর আপনার সময় নির্ধারণ থাকবে যে এই ভুট্টা থেকে এখন তুমি আমাকে ভুট্টা দেবে, কিন্তু সে নির্দিষ্ট করে বললো যে কোন সিজনের ভুট্টা, বলছেন না এই বছর দেবো না, আগামী বছর যখন ভুট্টা উঠবে তখন দেবো, তো ঝগড়া হবে না। এটাও জায়েজ না, আশা করি বুঝেছেন। কিন্তু আপনি যেভাবে বললেন যে এ সব সময় সেফ জোনে থাকতে চাই, যার ফলে বলছে যখন তোমার ভুট্টা উঠে আসবে তখন যে রেটটা থাকবে তার চাইতে 20 টাকা করে কম দেবো, আমি সবসময় লাভবান থাকবো, যেহেতু আমি টাকা তোমাকে দিয়ে, অগ্রিম টাকা দিয়ে আমি তোমার কাছ থেকে ভুট্টা কিনছি। না, এটা হারাম, জায়েজ না। বারাকাল্লাহ ফিক।